মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি। মহালয়ার দিন যেমন একটা শান্ত পরিবেশ, তেমন একটা স্নিগ্ধ বাতাস, সব মিলিয়ে যেন সত্যি দিনটা খুব সুন্দর। ঠিক প্রত্যেকবারের মতো আজও চেষ্টা করেছি সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে মহালয়া দেখার। সকাল শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি। আজ উঠেছি ভোর 5টার দিকে। মহালয়া দেখা হয় না এখন, কারণ এখন সত্যি আগের মতো আর সেই ইন্টারেস্টটা নেই। তবে গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে। মহালয়ার যে একটা গান হয় আগমনের, সেইগুলো ভালো লাগে। তো চলো আগে যাই দিদিভাইয়ের এখানে, ওরা রেডি হয়েছে নাকি দেখে আসি। আর আমি মোটামুটি ঘরের কাজ করলাম, এখন উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। আয়ুষের বাবাকে তখন থেকে ডাকছি, ওঠো, যাবে না, ওরা বোধহয় রেডি হয়ে গেল, কারণ আয়ুষের বাবা নিয়ে যাওয়ার কথা ছিল গাড়িতে। তো চলো যাই, গিয়ে দেখি দিদিভাই কতদূর কী হলো, তারপরে এসে সেই বুঝে এসে উঠোনটা ঝাড় দেবো। দেখে আসলাম দিদিভাইকে, ও রেডি হচ্ছে, তো ভাবলাম না ততক্ষণে আমি উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে দিতে পারবো। এই ঘরের দরজা খুলে লাইটটা জ্বালানো ছিল, সেটাকে নিভিয়ে দিলাম। আর আয়ুষের বাবা নিয়ে যাবে, কাল দাদাভাই বলেছিল যাতে মানে গাড়িতে নিয়ে যাবে, তো তাই আয়ুষের বাবাকে বলেছিল কালকে সকালবেলা যাবে আর কি। তো তাই আয়ুষের বাবাকে সকাল থেকে ডাকছি, বলে উঠছি তুমি খালি দেখো কতক্ষণ ওদের রেডি হয়। এই সময়টা যে কি ভয় লাগে তোমাদের কি বলবো। কিছুদিন আগে আমিও তো পার করে আসলাম, মানে একটা ছোট আরও বাচ্চা থাকলে বাড়িতে, তো আমারও মানে ওর ভয় দেখে আমারও ভয় লাগছে। ভয় বলবো না, ও আমার থেকে হয়তো অনেকটাই স্ট্রং দিদিভাই, তারপরেও মানে আমি আমার দিক থেকে আমি ফিল করছিলাম যে ইস কত না জানি মানে আজকের দিনটা ওর কেমন যাবে না যাবে, মানে ভয়ে ভয়ে কাটবে, এরকম একটা ব্যাপার আমার মনের মধ্যে হচ্ছিলো। ঝাড়ু দিচ্ছি আর সেগুলোই ভাবছি। তো যাকে খুব ভালোভাবে হয়েছে, তোমরা তো সেটা সবাই জানো, কালকে আমি তোমাদের সবাইকে বলেছি। আর দেখো তো বাড়িটা পুরো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে, আর এত সুন্দর রোদ আসছে কি বলবো। জানি না পুজোর সময় কি হবে, তবে এরকমই রোদ যদি পুজোর সময় থাকে, ঘুরি না ঘুরি তাও যেন মানে মনটা ভালো লাগে যে হ্যাঁ রোদ আছে, আর মানে পুজো একটা ফিলস হবে। বাট যদি বৃষ্টি হয়, খবরে তো দেখছি বৃষ্টি হবে, জানি না বৃষ্টি হতেও পারে, হলে তবে এরকম রোদ থাকলে ভালোই হবে। আজ ভোরবেলা উঠেছি বলে কি যে ভালো লাগছে, আর কত তাড়াতাড়ি কাজ হবে। তোমরা অনেকেই কমেন্ট করো, দিদিভাই তোমার এত কাজ, তুমি একটু সকালবেলা উঠবে। কিভাবে উঠবো, রাত কটা পর্যন্ত কাজ করি, তারপরে বাচ্চা তো আছে, ছোট বাচ্চা থাকলে কবার যে রাতে উঠে খায়, তাদের সাথেও জেগে থাকতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু ওঠাই হয় না। ওই বড় জোর 7টার দিকে উঠতে হয়, কারণ আয়ুষ স্কুলে যায়। ওই 7টার উপরে আর মানে নিচে আর উঠতে পারি না। যেমন 5টা 6টার দিকে উঠলে বাসি কাজকর্মগুলো খুব সহজেই করতে পারি, কারণ ওই সময় ছেলে আমার ঘুমায়, ছোট ছেলেটা, কিন্তু নিজেই তো উঠতে পারি না। তবে আজ মহালয়ের দিন একটা অন্যরকম ফিলিংস ছিল, আর মহালয়ের সকালবেলা ওঠাই অভ্যেস আমার ছোটোর থেকে, তো আজকেও এর ব্যতিক্রম কিছু নয়। তবে আমি ভেবেছিলাম ছোট বাচ্চা কাচ্চা যেহেতু হয়তো উঠতে পারবো না, তারপরে মনে হলো না উঠি, বেশ ভাল লাগে সকাল সকাল। আর আজকে কষ্টও হয়নি, জানি না কেন, মানে ঘুম যে ভাঙছিল না বা কিছু, সেরকম কিছু নয়, বেশ ভাল লাগছিলো। আর মহালয়ার দিন সকালবেলাটা মানে অপূর্ব যাকে বলে। প্রত্যেকবার লুচি মিষ্টি এসব বানাই, মিষ্টি বানাই না, মিষ্টিটা কিনে নিয়ে আসি, লুচি তরকারি এসব বানাই। তো আজকে হবে না, কারণ আয়ুষ বাবা আজকে চলে যাবে একটু পরেই। তো আমরা দুজন মানুষ আর কি, বাচ্চা নিয়েও হবে না, ছোটোটাকে নিয়ে তাও না হয় আয়ুষ থাকলে একা করতাম, হবে না। সকালবেলাটা ওই নর্মাল খাবার দাবার, ব্রেড ট্রেড এসব খেয়েই করতে হবে। আর এই যে দেখো কালকে এই জায়গাটা পাতা কেটেছিল, আর সেই পাতাগুলো পুরো সব ঢিপ হয়ে আছে এই জায়গাটাতে। তো এগুলোকে একটা পাশে ঝাড় দিয়ে রাখলাম আর কি সরিয়ে। আর দেখো না আমার এই যে গাঁদা ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছিল, এত বৃষ্টি হলো, এই বৃষ্টিতে পুরো গাঁদা ফুলের পাতাগুলো সব মানে পড়ে গেছে আর কি। জানি না গাঁদা ফুল হবে কি না, মানে খুবই খারাপ লাগবে না হলে। এবারে যাই, গিয়ে দেখি, তখন তো দিদিভাই স্নান করছিল, তো এবারে গিয়ে দেখি কত দূর কি। এদিকে চলে আসলাম আমার জায়ের বাড়িতে। ওইখানে আয়ুষের বাবা সকালে এসে জেঠি চা করেছিল, ওই যে ওটা আমার জেঠি শাশুড়ি মা, খুবই অসুস্থ উনি। এই দিদিদের বাড়িতে এই জেঠি শাশুড়ি মা, দিদি, দাদাভাই আর বনি, এই 4জনই থাকে। জেঠি শাশুড়ি মারও এত শরীর খারাপ, বনি তো স্কুলে যায়,
তো বুঝতেই পারছো। তো ওইদিকে জেঠিমা চা বানিয়েছিল, ওই আয়ুষের বাবা খাচ্ছে, খেয়ে এখনই বার হবে। দিদিকে বলছি বেস্ট অফ লাক দি, বলে হ্যাঁ, ওরতে মনে কী টেনশন সেটা না বুঝতেই পারছি। তো কিছুই খাবে না, আমি বললাম একটুখানি জল বিস্কুট হলেও খা। আর এইদিকে দেখো গাড়িটা, এই যে কৃষ্ণচূড়া গাছের পাতা, কৃষ্ণচূড়াই তো না কি, এই গাছের পাতাগুলো পড়ে কি অবস্থা। আর এদিকে দেখো, তোমাদেরকে বলেছিলাম একবার দেখিয়েছিলাম না আয়ুষের বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরেও আরেক দিন হয়েছে এই দেখো অবস্থা। মানে মোট 3 বার ওর অ্যাক্সিডেন্ট হয়েছে অস্থি নিয়ে যাওয়ার আগে। তাই তো ভয় পেয়ে ভাবলাম যদি এটার জন্যই কি হচ্ছে, আমার তো মনে হয় না এটার জন্য, এটা কপালে থাকলে হবেই। তারপরেও খুব ভয় লাগছিলো। তো এখন সব কিছু ঠিকঠাক আছে। তো মানে কি বলবো, মানুষ আসলে বেশি ভয় খাইয়ে দেয়। অ্যাক্সিডেন্ট হচ্ছিল বারবার, কেন হচ্ছিল কিসের জন্য, ওই একটাই নাকি কারণ। তো যাকে একটা কান চুলকানি পেলাম, ওটা দিয়ে কান খুঁচিয়ে নিলাম। কান্দিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কেউ যাবে না, তোমার যাবে না। না কালি যদি সেই মতন চলে গেলে আচ্ছা, তাহলে হবে তো। সাবধানে যাইস। হ্যাঁ হ্যাঁ, আজকে থাকবে কে? কিছু মানুষ প্রশ্ন করেছে তোমরা যাকে তুই করে বলো কেন। আমাদের শ্বশুরবাড়িতে বেশিরভাগই তুই করেই কথা হয়, কিন্তু আমরা আবার শ্বশুর শাশুড়িকে তুই করে বলি না, তোমরা করে বলি। আর যায় যায় তুই করে আমাদের বলে, এটা বলাই যায়, এখানে খারাপ কিছু নেই। মানে আমাদের বাড়িতে শ্বশুরবাড়িটাই তুই তুই করে কথা বলে সবাই। তো এই ক্ষেত্রে এটা কোনো ব্যাপার নয়। তবে আমরা যারা বিয়ে হয়ে আসি, মানে বৌমারা, তারা কিন্তু আমরা মানে যারা শ্বশুর শাশুড়ি, কাকি শাশুড়ি মা, জেঠি শাশুড়ি মা, ওদেরকে তোমরাই বলি। আর ওই দেখো গাছে টিনের উপরে একটা বানর, আমাদের এখানে তো বানর সচরাচর দেখা যায় না, ওই দেখো বানরটা বসে আছে যাওয়ার সময়। যাকগে ভালোই ভালোই ওরা গেল। এই 4টার মধ্যে ওটি হবে। প্রথমে বলেছিল কালকে হবে, তো না, আজকে মহালয়ার দিনই হয়েছে। আর কালকে তোমাদের তো বললাম যে দিদিভাইয়ের কী হয়েছে, টুইন্স বেবি হয়েছে, ছেলে মেয়ে। ছেলে আগে হয়েছে, তারপরে মেয়ে আগে হয়েছে, তারপর নাকি ছেলে হয়েছে। মানে মেয়ে বড় ছেলে ছোট, আগের মেয়ে আছে, তার মানে 2 বোন 1 ভাই। তো যাকগে চলো, সুন্দর পরিবেশ, একদম ভোরবেলার দিকে ওরা বেরিয়ে যাচ্ছে। ডাক্তারও সকাল সকাল দেখাবে। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে অনেক কাজ আছে। দিদিভাই যদি আজকে ডেলিভারি হয় তো যাবে হয়তো জেঠিমারা, কিন্তু ডাক্তার বলেছে আজকে ভর্তি হতে, হয়তো আজকে না হলেও কালকে ভোরের দিকে হতে পারে। তো দেখা যাক কী হয়, এখনও যতক্ষণ না হয়। তাও দিদিভাই সেরকমভাবে কিছু খায়নি। আমি বললাম একটু জল বিস্কুট খেয়ে যা, বলে কি ইচ্ছে করছে না। আমি বলে দেখ, আমাদের কথা মানে নিজেদের কথা ভাবলে হয় না, এই সময় বাচ্চা থাকে, তাই না? তো কান্না করছে, এটা স্বাভাবিক। কি মনে যে হয় একমাত্র সেই মায়েরাই বোঝে, যে প্রথম বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চার সময় যখন ডেলিভারি মানে ওটি করতে যেতে হয়, তখন যে কি একটা যে ভয় লাগে, সেটা আমি কিছুদিন আগে ফিল করে আসলাম। তো সেম স্বাভাবিক দিদিভাইরও হচ্ছে। তো বনির আজকে পরীক্ষা আছে। তো চলো এবার কী বলে ইয়ে করি, বাসন টাসন ধুয়ে, কাপড় চোপড় ধুয়ে স্নান। মানুষের বিপদে মানুষ যদি না থাকে কেমন করে হবে। একটা কমেন্ট বেশ অনেক কয়েকজন করেছে, আমি একটু সেটার একটু কথা বলতে চাই। যে তুমি শ্বশুরবাড়িকে সেদিন শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়ালে, তারা তোমার জন্য কি করে না করে। তো দেখো একটা কথা বলি, সব কিছু জানা হয়তো সম্ভব নয়। আমি যতটুকু তোমাদের দেখাবো তোমরা ততটুকুই জানতে পারবে, তাই নয় কি? তোমরা মনে করো তো 1 বছর আগে আমার শরীর খারাপ হয়েছিল, আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম, তখন আমি আইসিইউতে ছিলাম, আমার মনে আছে। এই যে এই দিদিকে দেখতে পারলে, বনির মা, এই কিন্তু আমার সাথে গেছিলো নার্সিংহোমে, কোনো কথা না ভেবে রাত্রিবেলা। মনে পড়ে কি না তোমাদের, সেই একটু মনে করিয়ে দিই। আমার জন্মদিনের দিন আমার বর খুব আয়োজন করেছিল, বাট সেই জন্মদিনটাই আমি কোনোভাবে সেলিব্রেট করতে পারিনি। আমার হঠাৎ শরীর অসুস্থ হয় আর আমাকে নার্সিংহোমে ভর্তি করে। তোমাদের সেই দিনটার কথা মনে আছে, খামার বাড়িতে করার কথা ছিল, এটাও মনে করিয়ে দিলাম। তো সেই দিন আর কি, ওই দিন আমার বর কিন্তু ভিডিও করেনি, যার জন্য তোমরা জানো না ওই দিন আমার সাথে কে গেছিলো, তাই আজকে আমি তোমাদের বলে দিলাম। তো সবাই যে মানে
মানে কি বলবো, এক দুজনের জন্য যে সবাই যে তা নয় কিন্তু, তাই না? শ্বশুরবাড়িতে এমন অনেক ক্লোজ মানুষ আছে যারা যাদের তাদের অনেক কর্মের জন্য আমি তাদের কাছে ঋণী, অনেক ভালো ভালো কাজে আমি সত্যি তাদের কাছে ঋণী। তাদের ঋণ হয়তো কখনও সব শোধ করতে পারবো না। তো কীভাবে শোধ করবো বলো? এই তো শোধ করা যায় না, কারো ঋণ কারো শোধ করা যায় না। এইভাবে যারা পাশে থাকে তাদের ঋণ কখনও শোধ করা যায় না। তারপরেও আমি আমাদের 100% দিয়ে চেষ্টা করব তাদের বিপদে তাদের আপদে আমরা যেন তাদের পাশে থাকতে পারি। তো প্লিজ সবাইকে কিন্তু এইভাবে দোষ না। আর খাওয়া জিনিসটা মানে এই যে খাওয়ার খোটা, মানে খোটা না, এটা ঠিক তোমরা বলছিলে যে এত করে কি হবে, তোমার পাশে কেউ থাকে না। না গো, থাকে। যতটুকু দেখায় ততটুকু জানো, যতটুকু না দেখায় ততটুকু জানো না। তো কি বলবো, তো এই যে তোমাদের এইভাবেই শেয়ার করলাম যে না, ওরাও পাশে ছিল আমাদের। কেউ থাকুক না থাকুক, মানুষ হয়ে জন্মেছি, কে পাশে থাকছে কে না থাকছে সেটা না দেখে আমার মনে হয় সবার পাশে থাকা উচিত। বন্ধু শত্রু সবার পাশেই থাকা উচিত। মহালয়ার দিন দুটো বাচ্চাই ঘুমাচ্ছে। আজকালকার বাচ্চা কাচ্চা মহালয়ার কি বুঝবে বলো তো মর্ম, তাই না? যাই হোক, পুরো স্নান টান করে নিয়েছি প্রত্যেকবারের মতন। এইবারও আমার পুরো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। আর তোমরা জানো মহালয়ার দিন আমি সকাল সকাল কাজ করতে ভীষণ পছন্দ করি, কিন্তু এবার ভেবেছিলাম হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। তবে যাকগে, আমার দ্বারা সম্ভব হলো সকাল সকাল ওঠা আর সমস্ত কাজ ছাড়া। আর মহালয়ার দিন একটু সকাল সকাল কাজ করতে দেখবে বেশি ভালো লাগে, তাই না? তবে আজকে একটা জিনিস মিস, যেটা কিনা প্রত্যেকবার আমি লুচি মিষ্টি এসব করি, তো এবার আর হচ্ছে না, কারণ আয়ুষ বাবা তো হাসপাতালে গেল। তো যাকগে, ভালোই ভালোই সব কাজ হোক, এটা না হয় পরের বার আবার ভালোভাবে সেলিব্রেট হবে। তো এবারে চলো আমি একটুখানি চা খাবো। আর সকাল সকাল কাপড়গুলো যেহেতু ধুয়ে দিয়েছি না, সমস্ত দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দেখো, কালকে তো তোমাদের দেখাতে ভুলে গেছি, গাছ কাটার পর আমাদের বাড়ির লুকটা জাস্ট এরকম এসেছে। এত সুন্দর হয়েছে বাড়িটা, এত চকচকে হয়েছে। ওই জায়গাটা দেখো কি সুন্দর চকচকে হয়েছে, মানে কি বলবো, দারুণ হয়েছে। আর রোদ যা উঠছে না, মানে কি বলতে, নাইটির অর্ধেক শুকিয়ে গেছে। ওই দেখো কি তাহলে রোদ, ভাবো এত রোদের তাপ। আর এই শীতে কিন্তু এই রোদটাই প্রয়োজন। এই যে গাছের ডালগুলো কাটা হয়েছে, খুব সুন্দর লাগছে এখন বাড়িটা। তোমাদের কেমন লাগছে বলো? এবারে হচ্ছে আমি ফুল গাছ লাগাবো আমার বাড়িতে, ঠিক আছে? তো চলো এবার একটুখানি চা খাই। আর আজকালকার বাচ্চা কাচ্চা মহালয়ার মর্ম বুঝবে না, সেই ভোরবেলা উঠে মহালয়া দেখা। আর হ্যাঁ, আমি চুল শুকোতে আমি প্রায় আধা ঘন্টা ফ্যানের হাওয়া খেলাম। 7:30টার দিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আধা ঘন্টা, এখন 8টা বাজে, আধা ঘন্টা ফ্যানের হাওয়া খেতে খেতে আমি মহালয়া দেখছিলাম। এখনও দেখবো, এই ভিডিওটা অফ করে চা খেতে খেতে মহালয়াটা শেষ করবো, যেটুকু দেখেছি। খুব সুন্দর কাহিনী। মিঠি করছে, মিঠিকে তো সবাই চেনো, ওর আসল নাম কি আমি জানি না। আমি সিরিয়ালে মিঠি দেখি, কারণ সিরিয়াল অনেকদিন থেকে দেখি না। ওই সিরিয়ালে ওকে মিঠি নামেই চিনি, তো আমি ওরটাই দেখছি। জানি না এটা স্টার জলসায় না জি বাংলায় দিয়েছে সেটাও জানি না। তবে খুব ভালো লাগছে কাহিনীটা। সেই আগের মতো গান বাজনা সেরকম নয়, কাহিনী আছে বলে ভালো লাগছে। তো চলো চা খেতে খেতে মহালয়াটা দেখি। কি বসা শিখে গেল নাকি গো? বসে আছে খুশ আমাদের। উলি বাবলি, কাশিটা যে হচ্ছে না, দেখো না একাই বসে আছে। একবার বসে, একবার ঢেলা পিছনে ধাক্কা দেয়। কি আমাদের খুশ কি একা একা বসা শিখে গেল নাকি গো? আরে আরাম করতে হবে না, বসো 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 বসো। উলি বাবলি, এই তো একা একা বসে আছে দেখো। তো আয়ুষের বাবা চলে এসেছে। তো দিদিভাইদের খবর হচ্ছে এখনো ডাক্তার দেখবে, তারপরে আর কি বলবে আজকে করবে না কালকে করবে ওটি। এই দেখো আয়ুষনাকে ডাকছি, কিছুতেই উঠে না। বাজে এখন 9টা। তো আমার জানো তো 1 গামলা কাপড় আছে। কালকে কাকি যদি আসে আমি ধোয়াবো। কাকি আসার কথা আমি বলে এসেছি, কারণ আমি ধুতে পারবো না। বাচ্চা সর্দি কাশি বুঝতেই পারছি। 1 গামলা কাপড় কেন হয়েছে, অনেকদিন থেকে কাপড় ধুই না। মানে সেই হসপিটালে যাওয়ার আগের থেকে কিছু জমেছিল, তারপরে পরেরও কিছু আছে কাপড়। তা আমি কিন্তু ধুচ্ছি না, নর্মাল টুকটাক ধুয়ে দিচ্ছি। সকালে যেগুলো ধুয়ে দিলাম ওরকম টুকটাক ধুয়ে দিয়েছি। বড় বড় বেড কাভার টাভারগুলো আছে। শরীরটাও খারাপ, সেই জন্য। ভোগ পাতার চারা দেখো, এগুলো যে পায়েসে দেয়, সেদিন পায়েসে দিয়েছিলাম, হবে বোধহয় মেলা আছে। হ্যাঁ সুন্দর। তো এই যে ভোগ পাতা নিয়ে নিলাম, এটা লাগাবো এখন ওই জায়গাটাতে।
আমাদের তুলসী পাটে। চলো। আলুস, অলস বর্মন, তোমার ছোটবেলার নামটা কেমন? অলস বর্মন, মুখটা দেখো না পেঁচার মতো করেছে। নাও ওঠো। আজ আমাদের বাড়িতে বসছে মটর। তোমাদের এত দিনের রিকোয়েস্টে বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি ও যে হঠাৎ করেই মটর নিয়ে আসবে। ও বলে হাটে টাকা থাকলে খরচ হয়ে যায়, তাই ভাবলাম নিয়ে আসি। আসলে বাথরুম বানানোর জন্য যেই টাকাটা আমরা জমিয়েছিলাম, একটা অ্যামাউন্ট, মোটামুটি একটা ধরার মতো অ্যামাউন্ট না জমালে তো কাজটা শুরু করতে পারতাম না। সেই টাকাটা পুরোটাই শেষ নার্সিংহোমের বিল দিয়ে আর কি, যেটা সত্যি কথা একদম, মানে পুরো সাদা মাটাতে আমি বলে দিলাম, মনের মধ্যে কোনো কাদা না রেখে আমি এই কথাগুলো বলে দিলাম তোমাদেরকে। যেই টাকাটা জমানো হয়েছিল সেই টাকাটা সত্যি খরচা হয়ে গেছে। তো ও ভাবলো যেইটুকু আছে এটাকেও আর বেকার হাত থেকে চলে যাবে, খাওয়াতেই চলে যাবে। ও বলে মটরটা কিনে ফেলি। তো এই যে মটর 3000 না কত টাকা দিয়ে মটরটা নিল। আর হচ্ছে যেই আর লাগাতে টাকাতে কত নিয়েছে ওটা আমি বলতে পারছি না, জানি, আমি জিজ্ঞাসা করি নেই, শুধু মটরটা 3000 এটাই জানি। আর এই যে এই টিনের ঘরেই লাগাবে, মানে রাখবে আর কি, না যাতে জল টল পরে নষ্ট না হয়। এটা কলের সাথে সেট করে দিবে, বেশ ভালো হবে। পরে তো এই ঘরটা তোমাদের বললাম আমাদের ভাঙার প্ল্যান আছে, একটা বড় রান্নাঘর করব আমি, এটা আমার খুব ইচ্ছে। তো যদি হয় দেখি খরচা কেমন হয় সেটা জানি না, এটা আস্তে আস্তে আবার জমিয়ে করব। তো এই যে এই পাইপটাকে এই ঘরের সাথেই সেট করে দেবে। তো আবার আমার ঘর দুয়ার সব এলোমেলো হয়ে গেল। দেখো, অমাবস্যা, পূর্ণিমা, শনি মঙ্গলবার করে নাকি ভেড়ার মাংস খেলে শনির দশা কাটে। এটা আমাদের গ্রাম্য লোকের কথা, জানি না কতটা কি। তার জন্য সবার বাড়িতে আজকে ভেড়ার মাংস হয়েছে, ভেড়া করা হয়েছিল, তাই সবাই মিলে নিলাম। তো ওই যে ভেড়ার মাংসটা পরিষ্কার করছে আর কি। আজকে দুটো খুশির খবর, এক হচ্ছে মটর লাগানো, আরেক হচ্ছে এই যে তোষক। আয়ুষের ব্যাপার হঠাৎ করে কি মনে হলো, বললো হাতে টাকা থাকে না, ওই যে বললাম মটর নিয়ে নিল। আবার নাকি তোষকওয়ালার লোককেও খবর দিয়ে এসছে যে তোষক দুটো বানাতে দেবে। অনেক দিন থেকে আমি ঘ্যান করি বানাতে হবে। তো ওই যে এই দুটো কাজ আজকেও করে ফেলি। বাজিমাত করে দিল, একদিকে মটর আরেকদিকে নতুন তোষক। কি ব্যাপার তোমার? তোমার জন্য ওয়াশিং মেশিন চাইছো না, তার জন্য মটর নিয়ে আসি। ও, ওয়াশিং মেশিনের কাজ থেকে আর মোটরে হয়, কমসে কম একটু তো কমবে। ও বাবা, হাত দিয়ে আর ইয়ে ঝাপাইতে আর দেখো নতুন তোষক চলে এসছে। প্রথমে ভেবেছি একটা হয়তো তোষক, আমাদের বড় বিছানার যে তোষকটা হয় সেটাই, দেখো খুরসোনার কোল বালিশ, আবার দুটো কোল বালিশ, একটা বালিশ, প্লাস হচ্ছে আমাদের যে বড় যে বিছানার যে তোষকটা, আমি ভেবেছি প্রথমে ওটাই হয়তো বানাবে। তারপর দেখি বলে, আমি বলেছিলাম এই ঘরের ছোটতেও একটা তোষক বানাতে লাগবে, যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো পেতে রাখি, এগুলো তো শীতকালে লাগবে। তো ওই যে ও বলে একটা কেন, একবারে দুটোই বানাবো। তারপরে 2 ঘরেরই তোষক বানালো। হ্যাঁ, আর ব্ল্যাঙ্কেটগুলোকে তুলে পরে ধুয়ে এগুলোকে আবার রাখতে হবে। মানে কি বলবো, বাজিমাত হয়ে গেছে পুরো, যাকে বলে। তো আমি মানে অবাক হয়ে গেছি যে মানে এই দুটোর ব্যাপারে সত্যি আমি একদমই জানতাম না। যে কোনো কিছু প্ল্যান করেই হয়, কিন্তু এই দুটো একদম দুম করে, মানে কোনো প্ল্যান ছাড়া। আর খুশের বালিশ 3টে আর কি, কোল বালিশ আর বালিশ শিমুল তুলোর বানানো হয়েছে। আর আয়ুষকে বলছি, বাবা তোমার লাগবে শিমুল তুলোর? ও বলছে হ্যাঁ লাগবে। আমি বলি ঠিক আছে, তাহলে তোমার জন্য একটা বানাতে দিব। পরে আবার বলছে না লাগবে না, অনেকগুলো বালিশ আছে, লাগবে না। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর বড় ঘরের তোষকটা এতটাই ফ্ল্যাট টাইপ হয়ে গেছিলো, পুরো পিঠে লেগে একদম পিঠ ব্যথা হয়ে যেত, ঘুমোতে পারতাম না আর কি। একদিকে ভালোই হয়েছে, রেডি হয়ে গেল। আমি অর্ধেক করেছি, আসলে অর্ধেক করে দিল। তো দেখো এবারে পটল ভেজে নিচ্ছি, আর ওইদিকে মাংসের তরকারি। আজকে আয়ুষের বাবা নাকি মাংস বানাবে। তো আজ আমাদের বাড়িতে হচ্ছে ভেড়ার মাংস। অ্যাট ফার্স্ট আমি খেয়েছিলাম খামার বাড়িতে। তোমরা মনে আছে কিনা জানি না, শনির দশা কাটাতে, অনেকে শনির দশা কাটাতে, এটা যদিও বা একদম অন্ধবিশ্বাস, একটা কুসংস্কার, তারপরেও সবাই বলে। তো মানে শনি মঙ্গলবার কালকেই খাওয়ার কথা ছিল, তো কালকে পরে আর মানে ইসে করেনি, মানে কালকে আর আনা হয়নি। তো আজকে আনলো, তো সবাই মিলে ভাগ করে নিলাম। বাড়িতে অনেকের বাড়িতে আজকে ভেড়ার মাংস হচ্ছে। শনি মঙ্গলবার খেলে, অমাবস্যা পূর্ণিমায় খেলে নাকি শনির দশা কাটে। তো জানি না কতটা কি সত্য, তারপরেও আজকে অমাবস্যা, তো আজকে খেলে নাকি ভালো। তো কি জানি, দেখা যাক। জানি না, এটা একদমই কুসংস্কার, যেটা সত্যি কথা। তো ভেড়া পাঠা আর কি, ভেড়া পাঠা যাকে বলে। তো চলো, ওকে বললাম রান্না করতে, ও যে কোথাও উধাও হয়ে গেল। তো ভাবলাম থাক আমি বসিয়ে দিই রান্নাটা। ওইদিকে দেখো তেল গরম করে আলুটা ভাজছিলাম, ভাজতে দেখি ও চলে এসেছে। তো বলে সরো আমি বানাচ্ছি। তো আজকে তো আমার মোটামুটি কাজ বাজ শেষের দিকেই, প্রায় রান্নাটা করলেই হয়ে যাবে। রান্না করলে আর কোথায় হবে, রান্নাঘরে এখন পুরো তেল হয়ে যাবে, বাসন হবে, এগুলো না করতেই হবে। মানে মোটামুটি যেগুলো কাজ হয় আইনের কাজ, সেগুলো আমার শেষ। তো আমি ভাবছি ও যদি মাংসটা রান্না করে, আমি একটু বিছানায় শুয়ে রেস্ট নেবো, মানে কোমরটা একটু বিছানায় ঠেকাবো। সারাদিন তো এমনি কোমর ঠেকানো হয় না বিছানায়। খুশ
তুমি কোথায় গেছিলা? এলার হাসি না। কোথায় গেছিলা? বেলু গেছিলা? না, আবার মোবাইল দেখলে হাসে নামবে। এতক্ষণ কি মিষ্টি হাসতেছিল বাবা। এই যে দেখো, কোথায় গেছিলা? আসো আসো আসো। ওই দেখো, দেখছো আমার সোনা? কই কই সোনা পাখি? কই গেছিলা তুমি? কোথায় গেছিলা? মিষ্টি মিষ্টি মিষ্টি। এদিকে এদিকে এদিকে, এই যে এই যে এই যে এই যে এদিকে 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 এই যে ও ভাবে কি, এই যে তো এখানে ঝোল ফুটছে, আয়শোর আপাই বানাচ্ছে। ওই মাংস কি এটুক থাকবে? লাগবে তো এমন ঝোল। সুন্দর হয়েছে কালারটা। তো বন্ধুরা, বড্ড খিদে পেয়েছে, সকালে কিচ্ছু খাইনি, চা আর বিস্কিট খেয়েছি শুধু। তো আয়ুষের বাবা খেয়েছে, আয়ুষের বাবা একটু পরে খাবে মাংস দিয়ে। তো আমি নিয়ে বসলাম আগে, আমার বড্ড খিদে পেয়েছে আর কাজও আছে। আর আয়ুষকে বললাম চলো তোমাকে একটু খাইয়ে দিই। তখন খেয়েছে, নেটে ছিল না, একটা খুঁজে আনতাম। তখন খেয়েছে, কিন্তু তখন ডিম দিয়ে খেয়েছে। কালার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর টেবিল সব নোংরা, পরিষ্কার করতে হবে। ভেড়ার মাংস হচ্ছে মনে হচ্ছে, ভেড়ার মাংস খাওয়া ভালো। দেখি কেমন হয়েছে, বল কেমন সিদ্ধ হয়েছে। অনেকে বলবে যে ভেড়া আবার কেমন করে খায়, এটা নাকি পাঠার মাংসের মতনই, নাকি না পাঠার মাংসের মতনই হয়। খায় তো দেখো। আয়ুষের বাবা আর আয়ুষ সকালে ভাত খেয়েছে, আমার কাজের জন্য আর খাওয়া হয় না। আমি ভাবলাম না, গরম গরম একবারে মাংস দিয়েই খাবো। তো ওই যে নিয়ে বসেছি, তো ভাবলাম না ছেলেটাকে একটু খাইয়ে দিই, ওর তো পছন্দ মাংসের তরকারি। তো বেশ ভালো হয়েছে। এই তোষকটাও চলে আসলো, আমি পুরো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম। যেই আমার একটা ঝাড়ু, মানে মাথা গরম হয়ে যায় ঘর ঝাড় দিতে। তো এই দেখো, এই যে একটা ঝাড়ু, এই ঝাড়ুটা চেঞ্জ করতে হবে। বাপরে, একেবারে আমার মানে শরীর খারাপ হয়ে যায় ঝাড় দিতে দিতে, এত শক্ত ঝাড়ু। উঠোনটাও ঝাড় দিয়ে বসে করলাম, ব্যাস আর কোনো কাজ করব না। ভাবলাম ঘরটা মুছবো, কিন্তু পরে মুছবো, থাক, এটা পরে আমি এক সময় মুছে নেব, এখন আর ইচ্ছা করছে না। থাক, এখন আমি বিছানাটা পেতে দিই। আর দেখো কত ছোট হয়ে গেছে। তোমাদের মনে আছে যখন আমি নতুন ঘরে ঢুকি, তখন কিন্তু আমার এই তোষকটা বানানো, আর তখন এরকম ছোট হয়েছিল। আমি বলেছিলাম এই বাবা এত ছোট বানিয়ে দিল, পরে সবাই বলেছিল এটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেবে। এটা ঠিক, এটা আস্তে আস্তে ছেড়ে দেয়। তো এবারও ভয় পাচ্ছি, তো ও বলে আরে মনে নেই, এটা তো ছেড়ে দিবে, আগেরবারও হয়েছিল। তো এইভাবে বিছানাটা পাতি দেখি। তো চলো, আজকেরও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তোমরা আবার বড় ভিডিও দিলে বেশ খুশিই হও, তবে আমার তো এডিট করতে 12টা বেজে যায়, কারণ 1.5-2 ঘন্টার ভিডিও যখন আমি এডিট করে 20-25 মিনিটে আনি, তাহলে কতটা সময় যায় ভাবো। তো যাকে এই যে এই ঘরে তোষকটা পেতে দিচ্ছি, এটাও একটু শর্ট হয়েছে, ওই তো পরে থাকতে থাকতে এটা ঝুলে যাবে। ব্ল্যাঙ্কেটটা এখন আর বের করলাম না, বের করে কোথায় রাখবো বলো। তো সেই জন্য শীত আসার আগে এগুলো সব ব্ল্যাঙ্কেট একসাথে বার করে রোদে দেবো, তারপরে কিন্তু এগুলো আমরা গায়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। 2টো বিছানার তোষক হয়ে গেল। সংসারের জিনিসগুলো করতে পেরে ভীষণই ভালো লাগে, যে না একটা একটা করে সংসারের জিনিস করছি। কিছুই তো ছিল না, একদম জিরো থেকে আজকে এই জায়গাতে তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আজ ঘরের এই দুটো জিনিস নিয়ে আসা হলো। আশা করি তোমরা ভীষণ খুশি হয়েছো, যে হ্যাঁ দিদি তোমার এই দুটো জিনিস আনাতে ভীষণ পরিমাণে খুশি হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের জন্য এখানেই ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বিছানা রেডি করতে করতে আয়ুষের পাপা, মানে খুশের পাপা খুশকে যে ওষুধ আর নেবুলাইজারটা দিয়ে দিল, আয়ুষকেও দিয়ে দিল। তো এবার আয়ুষের বিছানায় চলে এসেছে, ওর নাকি খুব মজা লাগছে, দেখো কেমন করে ঘুমাচ্ছে। আর আয়ুষের বাবা আর আয়ুষ এই ঘরেই আজকে ঘুমাবে।